নমস্কার, আমার সকল সুপ্রিয় বন্ধুরা, মুখার্জি গার্ডেনে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। শুভ সকাল বন্ধুরা। অপরাজিতা এবং নীলকণ্ঠ গাছে এই ডিসেম্বর মাসেও ফুল আসছে গাছ ভরে। কারণটা কি? এই গাছগুলি কি ডরমেন্সিতে যাবে না? এই অপরাজিতা গাছে তো মার্চ হতে নভেম্বর মাস পর্যন্ত গাছ ভরে ফুল পাই। 2-3 মাস ফুল একটু কিন্তু কম হয়, কিন্তু হয় বন্ধুরা। এই গাছগুলি পুরোপুরি শীত ঘুমে যায় না, জেগে ঘুমায়। তাই এখনও গাছগুলিতে নতুন শাখা বার হচ্ছে। আর এই যে নতুন শাখা, এতেই কিন্তু ফুল আমরা পাবো। পুরানো ডাল শাখায় কিন্তু ফুল একদমই ধরে না। যতক্ষণ পর্যন্ত নতুন শাখা ছাড়বে আমরা কিন্তু ফুল পাবো। আর যদি আমরা এই গাছ হতে ফুল নিতে চাই, তাহলে আমাদের সময়ের সাথে সাথে গাছের কিছু পরিচর্যা করতে হবে। কি সেই পরিচর্যা জানতে দেখুন এই ভিডিওটা। পরিচর্যার দুটি দিক, একটি বর্তমান, অন্যটি হচ্ছে ভবিষ্যতের জন্য গাছটি যেন সুস্থ থাকে। তাহলে এখন গাছ হতে ফুল পেতে, টবের খাদ্য বাঁচাতে গাছের পুরানো ফুলগুলি তুলে ফেলতে হবে। নতুন চারা তৈরি করার জন্য যে বীজগুলি গাছে রেখেছিলেন তা পেকে গেলে তুলে রাখুন, তাহলে গাছের শক্তিক্ষয় কমবে। দ্বিতীয়ত, যে কাজটি আমাদের করতে হবে তার টবের মাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং এই গাছে প্রচুর জল দিতে হয় না। হঠাৎ বৃষ্টি হয়েছে, পুরো মাটি ভিজে আছে, যেহেতু জৈব খাবার, কম্পোস্ট ও তরল খাবার আমরা দিই, তাই জৈবর জন্য মাটি ভিজে থাকলে, কাদা ভাব থাকলে শিকড়ের ক্ষতি হতে পারে। অন্যদিকে পিঁপড়ে, লেদার মতন পোকা বাসা বাঁধবে টবের মাটিতে, তাহলে ক্ষতি হবে, ছত্রাক হতে পারে, শিকড়গুলি নষ্ট হতে পারে। তার জন্য আমাদের যেটা করতে হবে, টবের মাটিটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। সেই সঙ্গে মাটি খুশে শুকিয়ে দিলে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে। তারপরে গাছে দিতে হবে জৈব মিক্স ব্যালেন্স খাবার, এনপিকে সহ মাইক্রো নিউট্রিয়েন্ট। এবার যেটি আমাদের করতে হবে, টবের মাটিতে পিঁপড়ে, পোকা ও ছত্রাক না হয় তার জন্য নিম পাতা ও কাঁচা হলুদ এর মিশ্রণ তৈরি করে 100 ml মতো মাটিতে দিয়ে দিলে শিকড়, মাটি ঠিক থাকবে, হবে না পোকা, ছত্রাক। এই মিশ্রণটি গাছে একবার স্প্রে করে দিলে গাছের পাতা ঠিক থাকবে, পোকা ও ছত্রাক হবে না। বাড়িতে যে সবজির খোসা না শুকিয়ে টবের মাটির ওপরে দিয়ে দিন, তাহলে দুটি কাজ একসঙ্গে হবে। শীতকাল, সূর্যের তেজ কম, মাটিতে ময়েশ্চার ভাব থাকবে, অনেক দিন সঙ্গে খাদ্যটাও সঠিকভাবে গাছগুলি পাবে। লিকুইড তরল খাবারটি একটু এই সময় বন্ধ রাখলে গাছের মাটিও গাছ ভালো থাকবে। আর যে বন্ধুরা রাসায়নিক সার ব্যবহার করবেন মনে করছেন, দিলেও অনেক কম দেবেন। এনপিকে 3-3-5 এই ফর্মুলায় দেবেন। টবের ফুল গাছের জন্য এটি বেস্ট সার। বন্ধুরা, এভাবে করুন শীতের সময় অপরাজিতা ও নীলকণ্ঠ গাছের হালকা পরিচর্যা। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে আপনাদের একটি লাইক দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর সঙ্গে থাকার জন্য যে বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।